নমস্কার বন্ধুরা, ফর্ম ফিল আপের নতুন আপডেট। ফর্মটা পরিবর্তন করা হয়েছে। পুরনো যে ফর্মটা ছিল, মানে প্রথম যে ফর্মটা বেরিয়েছিল যুবসাথীর, সেই ফর্মটাকে নতুন আপডেট করে দেওয়া হয়েছে। অর্থাৎ আধার কার্ড নিয়ে একটা ঝামেলা চলছে ডিক্লারেশনের জায়গায়। তো আপনারা যদি এখানে wbports&youth.com আসেন, এখানে আসার পরে আপনি এখানে নতুন করে ফর্মটা প্রিন্ট করবেন এবং আপনি দেখবেন পুরনো ফর্মের সঙ্গে তুলনা করে দেখবেন একটু পরিবর্তন হয়েছে। সেটা হচ্ছে, আমি উপরে চলে যাবো বন্ধুরা, যাওয়ার পর এখানে দেখুন এবং কাদের বাতিল হবে, কারা কারা ফর্ম জমা দিয়েছেন, কাদের বাতিল হতে পারে, নতুন করে জমা দিতে হবে কিনা, সেটা নিয়ে কিন্তু অনেক ধান্দা চলছে বন্ধুরা। এখানে দেখুন, আপনি ডাউনলোড ফর্মসে যদি ক্লিক করে দেন, এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাকে লাইভ দেখাচ্ছি আমি। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে বন্ধুরা এখানে দেখুন, এখানে দেখাবে ভিউ অ্যান্ড ডাউনলোড। তো আপনি বন্ধু এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখুন বন্ধুরা, ডাউনলোড পিডিএফ আপনি বন্ধু ক্লিক করে দেবেন। ডাউনলোড পিডিএফে ক্লিক করার পর এখানে দেখুন বলছে ডাউনলোড, আমি ডাউনলোড করে দেবো। এরপরে বন্ধু দেখুন ডাউনলোড হচ্ছে ফর্মটা, ওপেনে ক্লিক করে দেবো। ওপেনে ক্লিক করার পরে আপনাকে আমি দেখাচ্ছি এখানে লাইভ বন্ধু দেখাচ্ছি এখন যে ফর্মটা পরিবর্তন হয়েছে। আপনাকে পুরনো ফর্মটাও বন্ধুরা আপনাকে আমি দেখিয়ে দিব, ঠিক আছে? এই হচ্ছে সেই ফর্মটা বন্ধুরা। দেখুন এখানে সবকিছু ঠিকঠাক আছে, কিন্তু লাস্টের দিকে বন্ধুরা দেখুন এখানে এই জায়গাটায় একটাই পরিবর্তন করা হয়েছে। ফর্ম ঠিক আছে, কিন্তু এখানে দেখুন যেটা পরিবর্তন করা হয়েছে সেটা হচ্ছে, আমরা উপরে যাবো আরো, এই জায়গায় দেখুন বন্ধুরা সেলফ ডিক্লারেশনের জায়গায় আগের ফর্মে কিন্তু এই জায়গায় লক্ষ্য করে দেবেন, সেলফ ডিক্লারেশন জায়গায় আপনাদের কিন্তু আমি বলে দিচ্ছি, আমি 3 পর্যন্ত, মানে 1 2 3 তিনটা শর্ত ছিল। পরবর্তীতে বন্ধুরা এই 4 নম্বর শর্ত যোগ করা হয়েছে, যেখানে দেওয়া হয়েছে যে আই হ্যাভ নো অবজেকশন ইন অথেন্টিকেটিং মাই সেলফ উইথ আধার বেসড অ্যান্ড অথেন্টিকেশন। মানে আপনার কোনো আধারের তথ্য দেওয়া নিয়ে কোনো আপত্তি নেই, বা আধার কার্ড দেওয়াতে আপনার কোনো রকম কোনো অসুবিধা নেই। তাই আপনি এখানে অনুমতি দিচ্ছেন যে বাংলার যুবসাথী প্রকল্পের জন্য আমার আধার নম্বর আধার ভিত্তিক প্রমাণীকরণের ব্যবস্থার মাধ্যমে নিজেকে প্রমাণীকরণ করতে কোনো আপত্তি করছে না, এবং আধার আইন 2016 এবং তদনুসারে প্রণীত প্রবিধান অনুযায়ী আমার স্বেচ্ছায় সম্মতি প্রদান করছি। তো আপনি এটা প্রদান করছেন মানে আপনার আধার কার্ড ওরা দেখতে পারবে, চেক করতে পারবে, সব কিছু তথ্য আপনার কিন্তু জানতে পারবে। তো এই তথ্যটা যোগ করা হয়েছে। আগের ফর্মে কিন্তু এই 4 নম্বর অপশনটা কিন্তু যোগ ছিল না, এবং আপনাকে সই করে আপনাকে ঠিক আগের মতো কিন্তু জমা করতে হচ্ছে। একটা কিছু মতো পরিবর্তন করা হয়েছে। আচ্ছা, অনেকে কিন্তু এখানে হাউস নাম্বার জায়গায় উল্টাপাল্টা লিখে দিয়েছেন। তো এটা অনেকে আমাকে বলে রাখি আমি, হাউস নাম্বার নিয়ে অত চিন্তা কোনো কারণ নেই। হাউস নাম্বার আপনার না দিলেও চলবে। এই জায়গাটা আপনি হাউস নাম্বার জায়গাটা ফাঁকা ছেড়ে দেবেন, বা আপনি এখানে গ্রামের নামটা বসিয়ে দেবেন। এই জায়গাটা কোনো ভয় কোনো কারণ নেই, যে কোনো সমস্যা নেই, ঠিক আছে? এবার কি করতে হবে, যারা জমা করেছেন, অনেক ছেলে মেয়ে জমা করে ফেলেছে অলরেডি ফার্স্ট ক্যাম্পে, যখন ক্যাম্প হয়েছিল গতকাল এটা আপডেট দিয়েছে নতুন বন্ধুরা, তাদেরকে আমি বলে রাখি, অনেকে বলছেন আবার জমা করতে হবে। সরকার থেকে এমন কোনো আপডেট বা এমন কোনো ঘোষণা করা হয়নি যে যারা অলরেডি অনলাইনে বা অফলাইনে ফর্ম ফিল আপ করে জমা করেছে তাদেরকে নতুন করে জমা করতে হবে এই ডিক্লারেশন সহকারে নতুন করে ফর্ম নিয়ে। এরকম কোনো আপডেট দেওয়া হয়নি, অফিসিয়াল কোনো ঘোষণা করা হয়নি। অনেকেই ফেসবুকে, ইনস্টাগ্রামে বা ইউটিউবে ভিডিও করে ছাড়িয়ে দিচ্ছে, বিভ্রান্ত ছড়াচ্ছে। এরকম কোনো আপডেট অফিসিয়াল নেই। যারা আপনাকে বলছে, আপনি বলবেন যে আপনাকে অফিসিয়াল পিডিএফ বা নোটিশ দেখানোর জন্য। এরকম কোনো আপডেট বা সরকারি কোনো ঘোষণা নেই যে আগে যারা জমা করেছেন সেটা ফর্মটা ভুল ছিল, পুরনো ফর্ম নতুন ফর্মে আবার জমা করতে হবে, এরকম কোনো কিছু নয়। আপনি যা করেছেন ঠিকই আছে, কিছু করতে হবে না। আর একটা কথা বলবো, অনলাইনে করবেন অথবা অফলাইনে করবেন। মানে অফলাইনে করেছেন তারপরে পরে আবার অনলাইনে করবেন, তা কিন্তু করবেন। অনেকে কিন্তু কী করছে যে ক্যাম্পে ফর্ম জমা করে এসেও কিন্তু পরে আবার জমা দিচ্ছে অনলাইনে। এটা কিন্তু করবেন না, দুটো কিন্তু ক্যান্সেল হয়ে যাবে, তাই না? তো একটা জমা করবেন, এবং চাইলে আপনারা কিন্তু অনলাইনে বা অফলাইনে করতে পারেন। অনলাইনে এখন চালু হয়েছে, আপনি ক্যাম্পে না গিয়ে অনলাইনে করাটাই বেস্ট হবে। সমস্ত অরিজিনাল ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করে দিচ্ছেন, সেটা বেস্ট হবে। কিন্তু ক্যাম্পে কিন্তু সেটা হচ্ছে না, ক্যাম্পে কিন্তু জেরক্স করে সই করে জমা নিচ্ছে, তাই না? তো সেক্ষেত্রে ওরা আপনাদের কবে দেখবে, কীভাবে চেক করবে, এটা কিন্তু খুবই মুশকিল। অনলাইনে কিন্তু অটোমেটিক্যালি কিন্তু এটা হয়ে যাবে। তো টাকাটা আপনার ঢোকার চান্সটা বেশি থাকবে। এপ্রিল মাসে 1 তারিখ থেকে ঢোকা শুরু হয়ে যাবে বন্ধুরা। তো বন্ধুরা, এই ছিল আপডেট। কোনো কোশ্চেন অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ সো মাচ।